উহ, উহ, ভয় পেও না মেয়ে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে আমাকে একটু গরম জল খাওয়াতে পারবে? তুমি তো ঠান্ডায় কাঁপছো। তুমি ভেতরে এসো ভাল্লুক। আগুনে নিজের পশমের সঙ্গে লেগে থাকা বরফগুলো গলিয়ে নাও। আমি তোমার জন্য গরম জলের ব্যবস্থা করছি। তুমি কত সুন্দর! যেমন তোমার রূপ তেমন সুন্দর তোমার মন। আজ সারা রাত বাইরে তুষার ঝড় চলবে। তুমি তোমার বাড়ি ফিরবে কেমন করে ভাল্লুক? আমার তো বাড়ি নেই, তাই তো আমি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। আহারে, তোমার কত কষ্ট। মা, আজ রাতে ভাল্লুক আমাদের সঙ্গেই বাড়িতে থাকতে পারে না? কেন পারে না রূপাই? অবশ্যই পারে। শুনলে তো ভাল্লুক, আজ রাতে তুমি আমাদের বাড়িতেই থেকো। কাল সকালে তুষার ঝড় কমলে বেরিয়ে যেও, কেমন? অনেক ধন্যবাদ। তুমি যেমন সুন্দরী তেমন নরম তোমার মন, আর তেমনই সুন্দর তোমার নামটা, রূপাই। ভাল্লুক, ভাল্লুক, কোথায় তুমি? ভাল্লুক, মা, ভাল্লুক কোথায়? সে তো কোন ভোরে উঠে বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলে যেতে নেই বুঝি? সেইবার ঠান্ডাটা অন্যবারের তুলনায় একটু বেশিই পড়েছিল। কি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যুবরাজ এবং গুপ্তধনের গল্পে ভাল্লুক আর রূপাই এলো কোত্থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, কেমন? সব জানতে পারবে। কে এসেছে রে রূপাই? সেই ভাল্লুকটা যে আমাকে না বলে বেরিয়ে গেছিল। তুমি বুঝি রাগ করেছো আমার ওপর? করবই তো। আমি তোমাকে গরম জল দিলাম, আশ্রয় দিলাম, আর তুমি আমাকে না বলেই চলে গেলে। আর কোনোদিন এমন ভুল হবে না। সত্যি? সত্যি। বেশ, এবার ভেতরে এসো।